পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী। হঠাৎ সেই নদীর স্বাভাবিক প্রবাহ থেমে গিয়ে তৈরি হয়েছে বিশাল এক হ্রদ। আর এখন সেই হ্রদই হয়ে উঠেছে আতঙ্কের নতুন কারণ। নেপালের পার্বত্য এলাকায় তৈরি হওয়া এই ব্যারিয়ার লেক বা নদীবাত হ্রদ ইতোমধ্যেই উপচে পড়ছে। চীনা কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামী কয়েকদিনে আরও বিপুল পরিমাণ পানি জমা হলে হ্রদটির প্রাকৃতিক বাঁধ ভেঙে যেতে পারে। আর সেটি ঘটলে মুহূর্তের মধ্যেই পাহাড় থেকে নেমে আসতে পারে ভয়ঙ্কর পানির ঢল। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বৃহস্পতিবার সকালে হ্রদটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমা হয়েছিল। আগামী ৩ দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি সেখানে প্রবেশ করতে পারে, অর্থাৎ পানির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৫০ লাখ ঘনমিটার। হ্রদটি তৈরি হয়েছে নেপালের ছোটচেন খোলা এবং পুরেপুর সাংপো নদীর মিলনস্থলের কাছে। এই দুই নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের পর নদীটি পরিচিত ভোতে কোশি নামে। সবচেয়ে উদ্বেগের বিষয়, মাত্র একদিন আগে এই এলাকাতে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাসুয়া জেলায় ভোতে কাশী নদীতে হঠাৎ প্রবল স্রোত তৈরি হয়ে সড়ক, সেতু ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানির পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। উদ্ধারকারী যখন নিখোঁজ মানুষদের খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই নতুন এই হ্রদের আশঙ্কা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। চীনা কর্তৃপক্ষ হ্রদটির পানির স্তর ও নদীর গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য বাঁধ ভেঙে গেলে পানি কোন পথে দ্রুত ছড়িয়ে পড়তে পারে তা জানতে চালানো হচ্ছে বিভিন্ন সিমুলেশন। কারণ পাহাড়ি এলাকায় এমন হ্রদের বাঁধ একবার ভেঙে গেলে সতর্ক হওয়ার সময় খুবই কমই থাকে। তাই এখন নেপালের এই দুর্গম পাহাড়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, প্রতিটি মুহূর্তে বাড়ছে অনিশ্চয়তা, আতঙ্ক আর নতুন বিপদের শঙ্কা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।